বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি বাংলার রথযাত্রা বইটিকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, একটু দেখাতে চাই বইটায় কী কী রয়েছে। তো বেশ কিছু সময় ধরে লেখাটা চলছিল, তো ফাইনালি আমি ঠিক করেছিলাম উল্টো রথের মধ্যেই প্রকাশ করার চেষ্টা রাখবো। তো নরিত প্রকাশনের অবশ্যই নরিত প্রকাশন ছাড়া সম্ভব ছিল না। নরিত প্রকাশন থেকে প্রচুর চেষ্টা করা হয়েছিল বইটাকে টাইমের মধ্যে প্রিন্ট করা, ডিটিপি করা ইত্যাদি সমস্ত কিছু, এবং সেটা না হলে বইটা হয়তো অনেক পরে প্রকাশ হতো। তো অবশ্যই প্রথমেই কৃতজ্ঞতা জানাবো নরিত প্রকাশনকে। দ্বিতীয় কৃতজ্ঞতা অবশ্যই জানাই আমার দর্শক বন্ধু, আমার যারা ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে। কারণ বইটার প্রথম যে কপি, প্রথম যে সংস্করণ বা মুদ্রণে আমি খুব কম করেই মুদ্রণ বলেছিলাম, কারণ আমি জানতাম আমার বই আর কতটা বিক্রি হবে। কিন্তু প্রথম মুদ্রণে যে কটি বই প্রেস থেকে এসেছিল সবকটি বই সেল হয়ে গেছে, সংগ্রহ করে ফেলেছেন মানুষজন, এবং দ্বিতীয় মুদ্রণের জন্য বই পাঠানো হয়ে গেছে। এবং আমি যতদূর জানি যে আর দু একদিনের মধ্যে দ্বিতীয় মুদ্রণও চলে আসছে, আর কয়েকটি সংখ্যা পড়ে আছে আগের মুদ্রণের, এরকম একটা। তো যাই হোক, তো আমিও কয়েকটি কপি নিয়ে রেখেছি, সেটার কারণটা বলছি কেন আমার কাছে একাধিক কপি আমি নিয়েছি। তো বইটি যখন আপনারা সংগ্রহ করবেন এরকমভাবেই মোড়কে পাবেন, একটা প্লাস্টিক মোড়কে পাবেন, এবং খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যত্ন সহকারে র্যাপ করা রয়েছে। প্রকাশনী থেকে এভাবেই পাঠানো হচ্ছে আমাকে। তো এখানে আপনি একটা বুকমার্ক পাবেন, যেটা বিনামূল্যে পাবেন, এবং বুকমার্কটা বেশ মোটা পেজের। আমি সবটাই দেখাচ্ছি, চলুন আনবক্সটা করি, তারপর বইটা নিয়ে আলোচনা করছি। তো বইটার প্রচ্ছদ আমি চেষ্টা করেছি একটু নিজের মনের মতো করে তৈরি করতে। প্রচ্ছদ ডিজাইনিংয়ের পেছনে একটু আমি ছিলাম আর কি। তো দায়িত্ব ছিল আমারই, কারণ আমি মনে হয়েছিল যে টুকটাক যখন কাজ করি প্রচ্ছদ নিয়ে, নিজের বইয়ের প্রচ্ছদ নিজেই তৈরি করব। তো ব্যাক কভারটাও আমারই তৈরি করা, বিভিন্ন যে উল্লেখযোগ্য রথযাত্রাগুলো রয়েছে সেগুলো, এবং অবশ্যই জগন্নাথ দেবের ছবি এখানে আমি যোগ করেছি, চিত্রপট যোগ করেছি, এবং এইরকম একটা লুক এসছে। স্পাইনে দেখতেই পাচ্ছেন যে বাংলা রথযাত্রা এবং নরিত প্রকাশনের লোগো রয়েছে, আর আমার নাম রয়েছে। তো এই হচ্ছে বইয়ের গেট আপ, এবং তার সাথে অবশ্যই আমি নরিত প্রকাশনের যে তরফ থেকে যে একটি বুকমার্ক তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন রথ টানলে দুর্গা আসে। তো এই বুকমার্কটিও আমি ডিজাইনটি চেষ্টা করেছিলাম। এই কিউআরটা আপনি যেটা পাবেন, এই কিউআরটাতে স্ক্যান করলে নৈরিতের পেজে পৌঁছে যাবেন, যেখানে বিভিন্ন নৈরিতের আপডেট এবং অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন ওখানে। তো এটা হয়ে গেল রথযাত্রার বুকমার্ক। বুকমার্কটা যথেষ্ট মোটা, বেশ শক্তপোক্ত, কাজেই এটা একটা ভালো বুকমার্ক, এবং বেশ আকারে বড়, দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা, ছোট নয়। তো এটা একটা ভালো কোয়ালিটির বুকমার্কই আপনি পাবেন যদি বইটা কেনেন। বইয়ের দাম চেষ্টা করেছি লিমিটের মধ্যে রাখতে আমরা, নরিত প্রকাশন এবং আমি আলোচনা করে। আমাদের সকলেরই ইচ্ছা ছিল যে বইটা যাতে সবাই পড়তে পারে, সবার হাতে পৌঁছায়, এরকম একটা দাম রাখতে। 220 টাকা দাম রাখা হয়েছে, তার উপর 25% ছাড় চলছে, অফার চলছে, দিয়ে 165 টাকা। এবং যেভাবে দেখতে পাচ্ছেন র্যাপারের মধ্যে র্যাপ করে তার ভেতরে বুকমার্ক, এরকম করেই আপনি পাবেন আপনার সংগ্রহটি। তো এই হচ্ছে প্রচ্ছদের ভেতরে এটা আমি খুললেই পাবো ব্লার্বে দেখতেই পাচ্ছেন বইটি সম্পর্কে লেখা রয়েছে। 25টি বাংলার উল্লেখযোগ্য রথযাত্রা সম্পর্কে বলা রয়েছে, এবং তারপরে এই বইটার এখানে হাফ টাইটেল পেজ রয়েছে, হাফ টাইটেলের পরে এটা ফুল টাইটেল পেজ রয়েছে, এবং নরিতের লোগো দেওয়া রয়েছে, এবং এখানে তো কপিরাইট পেজ এটা। এবং এইখানে প্রথমেই শুরু হচ্ছে ভক্তিভাজন দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটার ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই কিন্তু যোগ করা রয়েছে। তো এরপর রয়েছে প্রেক্ষাপটে আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি যে আমি কি লিখতে চেয়েছি এই বইটাতে। এখানে আমি ছোট্ট করে বলি, আমি বইটাকে 3টে খণ্ডে বিভক্ত করেছি। প্রথম অধ্যায়ে রেখেছি বাংলার 25টি উল্লেখযোগ্য রথযাত্রা। দ্বিতীয় অংশে লিখেছি, অবশ্যই পুরী ছাড়া তো আমাদের রথযাত্রা ইনকমপ্লিট, তো কোথাও গিয়ে আমার মনে হয়েছিল পুরীর আলোচনাটা থাকা খুব দরকার। তো আমি সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন যে 25টা রথযাত্রা, সেটা ফার্স্ট পার্টে এখানে দেখতেই পাচ্ছেন মাহেশের রথযাত্রা, মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির রথযাত্রা, রাজবলহাটের রথযাত্রা হুগলির, তো সবটা লেখা রয়েছে। এবং তারপরে রথযাত্রার পৌরাণিক ইতিহাস বলে একটা টপিক করেছি, যেখানে পুরীর রথযাত্রা সম্পর্কিত প্রচুর তথ্যাদি রয়েছে। জগন্নাথ দেবের 56টি ভোগেরই নাম লেখা রয়েছে এখানে, এবং তার ইতিকথা সমস্তটা এখানে কিন্তু পাবেন। আর উপনিষদীয় দৃষ্টিতে রথ এবং আত্মার সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রথকে মনে করা হয় মানব দেহের মতো। যেরকম রথ
রথকে চালনা করছে রশি এবং সারথি অন্যান্য, আমাদের দেহকেও চালনা করে আত্মা, এবং রথের চাকার সঙ্গেও তুলনা রয়েছে। তো খুব সুন্দর একটা তুলনা এটা উপনিষদে রয়েছে। তো আমার মনে হয়েছিল এটাকে নিয়ে আলোচনা করা খুব ভালো হবে এখানে। আর রথযাত্রার অন্য দিক, এই দিকটা এই বইটা স্পেশালি এই অংশটা আমার খুব ফেভারিট। এটা লিখতে গিয়ে খুব মজা পেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল তথ্যগুলো তৈরি করতে। যেরকম রথের সাথে জড়িত বিভিন্ন প্রবাদ প্রবচন, বাংলায় প্রচুর রথের প্রবাদ প্রবচন আছে। যেরকম রথ দেখা কলা বেচা, ঠুটো জগন্নাথ, এরকম করে দেখবেন রথের ওপরে বিভিন্ন প্রবাদ রয়েছে। সো সেগুলো খুব ইন্টারেস্টিংলি আলোচনা করা হয়েছে, একটা দুটো নয়, 6 থেকে 7টা প্রবাদ এখানে কিন্তু রয়েছে। এছাড়াও রথ ও দুর্গাপুজোর আত্মিক সম্পর্ক, মানে রথ টানলে দুর্গা আসে কেন বলা হচ্ছে, আত্মিক সম্পর্কটা কি। রথযাত্রার সঙ্গে মিষ্টান্ন তো সম্পর্ক আছেই। রথযাত্রা মানেই জিবে গজা, নর্মাল গজা হতে পারে সেটা, তারপরে বিভিন্ন মিষ্টি রয়েছে প্রচলিত, জিলিপি রয়েছে। তো সেগুলোর আলোচনা তো অবশ্যই থাকছে। রথ তো কোথায় তৈরি হয়, রথের গ্রামগুলো কী কী, যেখান থেকে রথ তৈরি হচ্ছে, জগন্নাথ দেবের বিগ্রহ মূর্তি তৈরি হচ্ছে, কাঠের মূর্তি, সেই সম্পর্কিত আলোচনা। এই জায়গাটা কিন্তু আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল আমার নিজেরও লিখতে। আর জানাই যে এই জায়গাটা আমি পরবর্তীকালে বাড়াবার ইচ্ছা আছে, কারণ আমার মাথায় আরও কিছু বুদ্ধি আছে যে আরও এই টপিকগুলোতে লেখা যেতে পারে। তো আগামীতে যদি এই বইটা দেখা যাচ্ছে যে আরও কয়েকটি সংস্করণ আসছে, তখন হয়তো কোনো একটা সংস্করণে আমি জানিয়েও দেবো সেটা, কিছু পরিমার্জন মানে পরিবর্ধন আমি রাখবই। হ্যাঁ, এই অংশটাতে আমার ইচ্ছা আছে বেশ কিছু আরও করে বইটাকে আরও মোটা করতে এবং আরও ইন্টারেস্টিং করতে আর কি। তো সেটা যখন হবে তখন হবে। আপাতত তো এখন মানে ভাবছি না, এখন সবেমাত্র শুরু করেছি, বইটা সবে প্রিন্ট হয়েছে, এখন তো ভাবছি না, দেখা যাক কখন হয়। তো যাই হোক, রথের ছবি রয়েছে, তারপরে তথ্যপঞ্জি রয়েছে, অর্থাৎ বিভিন্ন বইকে তো আমাকে পড়তে হয়েছিল। তো সেই সমস্ত বইয়ের মানে কোন কোন বই রয়েছে এবং কোন কোন সংবাদপত্র, কোন কোন আর্টিকেল আন্তর্জাল থেকে ইন্টারনেট থেকে আমাকে কোথা থেকে নিয়ে আছে, সমস্ত কিছু এই তথ্যপঞ্জি যেটা থাকা উচিত একটা প্রাবন্ধিক বইয়ে বা একটা এরকম ধরনের বইয়ে থাকা উচিত, সেটা আমি রেখেছি। তো সব মিলিয়ে শুরু হচ্ছে দিয়ে বাংলার রথযাত্রা। তো বাংলা রথযাত্রা প্রথমেই মাহেশের রথযাত্রা আছে। মাহেশের রথযাত্রা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রথযাত্রায় যে বিগ্রহ ব্যবহার করা হয় জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার, এই রথযাত্রার এই বিগ্রহ কিন্তু পরিবর্তিত হয় না। অর্থাৎ 12 বছর অন্তর অন্তর পুরীতে দেখা যায় নবকলেবর উৎসব হয় এবং পরিবর্তিত হয়, নতুন রূপে জগন্নাথ দেবের বিগ্রহ আনা হয়। এখানে কিন্তু সেই একদম প্রাচীনকালের যে বিগ্রহ সেটাই কিন্তু চলে আসছে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আলোচনা আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ধরে ধরে করতে, এবং এই প্রত্যেকটা অংশগুলো আলোচনা করার পর, যেরকম হুগলি জেলার গুপ্তিপাড়ার রথ, এখানে একটা ভান্ডার লুট ব্যাপারটা চলে। সাধারণ মানুষ সেদিন তার আনলিমিটেড মানে সে যত খুশি খাবার নিতে পারে, নিরামিষ অবশ্যই খাবারটা প্রসাদ হিসাবে তারা নেবে। তো সেই রকম ভান্ডার লুট চলে। মুর্শিদাবাদ জেলার নসিপুর বাড়ির রথযাত্রাও খুব বিখ্যাত রথযাত্রা, এবং মানে খুব কি বলবো, একসময় খুবই বিখ্যাত ছিল আর কি। তো যাই হোক, ইস্কনের রথযাত্রাও খুবই গুরুত্বপূর্ণ মায়াপুরে, আপনারা জানেন। এবং অবশ্যই যেটা বলতে হয়, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির যেটা রিসেন্টলি হলো, তার রথযাত্রাটাকেও আমি ইনক্লুড করে দিয়েছি। এইটা মানে অন্য কোনো বই থাকবে না, যতই মানে অন্যান্য বই থাকুক, কারণ এইটা এক্সক্লুসিভ একদম নতুন কন্টেন্ট। তো স্বাভাবিক বিষয়, এটাকে কিন্তু আমি চেষ্টা করেছি আলোচনাটাকে রাখতে। তো এরকম রয়েছে, এবং চেষ্টা করেছি বেশ কিছু ছবিও মাঝখানে রাখতে, পুরীর বিভিন্ন রথের রশির নাম কি, রথে কে কে থাকেন ইত্যাদি সমস্ত কিছু বলা রয়েছে উপনিষদের দৃষ্টিতে, এগুলো তো রয়েছে। এবং শেষে দেখায় যেটা ভারতের বিভিন্ন স্থানের রথ, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও আহমেদাবাদের রথ খুব বিখ্যাত, এছাড়াও অন্যান্য স্থানের রথ খুব উল্লেখযোগ্য। তো সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। এবং অবশ্যই বইয়ের শেষে কিন্তু পরিশিষ্ট অংশে আমি চেষ্টা করেছি রথের বিভিন্ন ছবিগুলোকে একে একে দিতে। তো ছবিগুলোকে চেষ্টা করেছি আমি দিতে। তো অবশ্যই আপনারা যদি বইটা নেন, তাহলে হাতে নেন, তাহলে ছবিগুলো দেখতে পাবেন। এবং এই হচ্ছে সার্বিকভাবে ওভারঅল একটা বইটার কীরকম। বইটার লাস্ট পেজ হচ্ছে 96 পেজের বই। বইটা হার্ড কভার এসেছে, এবং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বই, সবটাই দেখিয়ে দিলাম, বইয়ের কন্টেন্ট আলোচনা করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছিলেন যে রথযাত্রার এই বইটিকে কালেক্ট করতে চান, কোথা থেকে কালেক্ট করবেন। নৈরিত প্রকাশনায় যোগাযোগ করলে আপনারা বইটাকে পেয়ে যাবেন।
নবনীত প্রকাশনের নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওখানে সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা সরাসরি ফোন করতেও পারেন, দিয়ে বইটাকে কালেক্ট করতে পারবেন। আর অনেকে বলেছিলেন যে সই মানে একটা যদি আমি সই করে দিই, যেহেতু আমারই বই, একটা যদি সই করে তারপর দেওয়া যায় তাহলে সেটাও একটা বেটার হতে পারে আর কি। তো সেই সুযোগটার জন্য আমি কি করেছি, আমারও কয়েকজন বই নেবে বলেছে, তো বেশ কিছু অতিরিক্ত বই আমি কিন্তু নিয়েছি। হ্যাঁ, বেশ কিছু আমি দেখাচ্ছি, এখানে দুটো দেখাচ্ছি। তো বেশ কিছু অতিরিক্ত বই আমি অর্ডার করেছি, মানে বলে দিয়েছিলাম যে পাঠাতে। তো এই বইগুলোতে আমি লিখে সই করে পাঠাতে পারবো আপনাদের। তো যারা একান্তইভাবে চাইছেন তারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। নিচে কমেন্ট বক্সে রয়েছে আমার লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সেও রয়েছে, যোগাযোগ করে আপনি সেটা করে নিতে পারেন। আমি তাহলে পোস্টাল করে দিলাম, আপনি সেটা পেয়ে গেলেন, এরকম একটা বিষয়। তো এইরকম করে ম্যানেজ করা যায়, ব্যাপারগুলো খুব মানে কঠিন নয়। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রথম লেখা নন ফিকশন বই, এবং জগন্নাথ দেবের প্রতি অবশ্যই বিশ্বাস এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণ ওনাকে ছাড়া তো এটা সম্ভবই হতো না। ভেতর থেকে আমি লেখার সময়তেও বুঝতে পেরেছি উনি কতটা আমাকে সাহায্য করেছেন। তো অবশ্যই আপনার আশীর্বাদ দেবেন যাতে সামনে আরও কিছু বই আনতে পারি, ভালো কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারি। আর বইটিকে পড়ে কেমন লাগছে আপনারা জানাবেন। ইতিমধ্যে বেশ কিছুজন কমেন্ট করেছেন, ভালো লাগছে বলেছেন, সে আশীর্বাদটা পেয়েছি। তো আপনারাও বইটিকে পারচেস যদি করতে পারেন, সংগ্রহ করতে পারেন, তাহলে অবশ্যই করুন। এবং 25% ছাড়ে বইটিকে কালেক্ট করে আপনারা পড়ে রিভিউ লিখুন বা জানান আমাকে। নিচে ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত হ্যান্ডেলসগুলোই দেওয়া থাকলো, যে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম ইত্যাদি। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করলাম একটা ওভারঅল লুক দিতে, রিভিউ সব রাখতে। তো আপনারা জানান কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।